মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের উচ্চ মাধ্যমিকের বাংলা এমসিকিউ এসএকিউ করাচ্ছি। সেখানে কোনো ব্যাকরণের প্রশ্ন বা সাহিত্যের ইতিহাসের প্রশ্ন বাদ নেই, পুরো কমপ্লিট করাচ্ছি। যা দেখলে তুমি বাংলার যে শর্ট কোশ্চেন আছে না উচ্চ মাধ্যমিকে, পুরো নাম্বার তুমি পাবে। আর একদম নির্ভুল উত্তর পেতে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রেখে দাও। কারণ কি জানো, আমি যাতে ভিডিওটি দিলে তোমার কাছে প্রথমে পৌঁছে যায় আর তোমাকে যাতে ভিডিওটি খুঁজতে না হয়, তার জন্য অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখতে থাকো, আজ স্টার্ট করেছি। দেখো পেজ নাম্বার 140, পেজ নাম্বার 140। আগের পেজগুলো যদি তুমি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে যাও, পুরো পেজগুলো দেখে নাও। শুধু বাংলা নয়, সকল সাবজেক্ট তুমি পেয়ে যাবে সেন্টারটিতে। দেখো অফিস যাওয়ার কথা মৃত্যুঞ্জয় প্রথম কি দেখে? কথা মৃত্যু। সংসার প্রাণ নাকি মন নেই কার? নিখিলে। সে কিভাবে জীবন কাটাতে চায়? উত্তর হচ্ছে বই পড়ে, চিন্তার জগৎ তৈরি করে। বৃষ্টিতে তাহলে ধারলো, বৃষ্টি ধারলো হলে কি হয়? রাবণ মাস শীত যদি জোর হয় তাহলে বৃষ্টি হয় ধারলো। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে। কারণ কি? স্থানান্তরিত পাসপোর্ট, সেখান থেকে পুলিশ আসতে অনেক দেরি হবে তাই। অউৎসব, মনিবের ধান যায়। তুই কাঁদিস কেন? বক্তাকে সাধন বাবু, সাধন বাবু। পর্দা খুলে দেখা যায় কি জানো? পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। মঞ্চ কি? সম্পূর্ণ ফাঁকা। বক্তিয়ার সিনটা কোন নাটকে? উত্তর হচ্ছে রিজিয়া নাটকে। বক্তিয়ার সিনটা কোন নাটকে? রিজিয়া। ও দাদা কর্ণজে কথাটি কে বলেছিল? উত্তর হচ্ছে শম্ভু। কাকে বলেছিল জানো তো? অমরকে। কেন অমরকে বলেছিল? দেখো তোমরা জানো যে সিগারেট অর্ধেক শেষ হলেও, একটু শেষ হলেও সেটা ফেলে দিতে বলেছিল, আবার দেবো। এবার নিশ্চয়ই রামব্রিজ হচ্ছে গেটকিপার। রামব্রিজ কে? গেটকিপার। পৃথিবীর সবচেয়ে পপুলার জিনিস শম্ভু অমরের মধ্যে কি ছিল? উত্তর হচ্ছে লায়লাপা। শম্ভু এবং অমরের মধ্যে লায়লাপা। আর বৌদের মধ্যে কি ছিল জানো তোমরা? প্রেম। তাহলে সে রাজনীতি আমার জন্য না, বক্তাকে মোহাম্মদ। বক্তাকে মোহাম্মদ। রূপনারে কুলে জেগে ওঠার অর্থ কি? উত্তর হচ্ছে মোহমুক্ত হওয়া। মোহমুক্ত হওয়া মানে লোভ লালসা। শিকার কবিতায় উল্লেখিত হরিণের নাম কেমন ছিল? উত্তর হচ্ছে বাদামি হরিণ। বাদামি হরিণ। মেঘ মোদীর মহুয়াদেশ। মোদীর শব্দের অর্থ কি? মত্ত। মোদীর শব্দের অর্থ কি? মত্ত। তাই বলি কি বলেন? গাছ তুলে আনো। তাই বলি কি বলেন? গাছ তুলে আনো। লিমা হলো কি? পেরু দেশের রাজধানী, সোনা ঝকঝকে শহর। শাখা হলে বাড়িতে কি হতো? অরণ্যন থাকতো। বাড়িতে অরণ্যন। আর মেঝেতে শুধু হতো, বাড়িতে অরণ্যন। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট চিনেছিল? উত্তর হচ্ছে পিকাসো। কালীঘাটের পট কিনেছিলেন কে? পিকাসো। দেখো ভারতের তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার কে জানো? হীরালাল সেন। হীরালাল সেন। হিন্দু রসায়ন শাস্ত্রের ইতিহাস গ্রন্থটি কে লেখে? প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায়। ভ ধ্বনিটি কেমন ধ্বনি জানো? ভ। ভ ধ্বনিটি হচ্ছে অল্প প্রাণ অষ্টধ্বনি। অল্প প্রাণ অষ্টধ্বনি। গুগা বাবা শব্দটি মিশ্র শব্দ। গুগা বাবা কি শব্দ? মিশ্র শব্দ। এসে কিউ। চোখ বুলিয়ে যেতে নজরে পড়লো, কার কি নজরে পড়লো? চোখ বুলিয়ে যেতে নজরে পড়লো, কার কি নজরে পড়লো? পরেরটা দেখো, খুব অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি কি? উত্তর যে বড় পিসিমার বিয়ে হয়নি। বড় পিসিমার বিয়ে হয়নি। তিন নম্বরটা দেখো, সে একই, সে একটা কথা। কথা কি? উত্তর হচ্ছে সরকার টাকা দেবে। সরকার বাড়ি তৈরি করতে টাকা দেবে। সরকার বাড়ি তৈরি করতে টাকা দেবে। দেখো মনে হলো লোক মানবে না। লোক না মানার কারণ কি? উত্তর হচ্ছে ইংরেজরা না মানলে। ইংরেজরা না মানলে লোকে মানে না। লোকে মানে না। তারপর কে যেন একবার বললেন। কে যেন একবার বললেন। কে কি বলেছিল? কে আমাকে ধরবে কেন? আমাকে ধরবে কেন? বক্তাকে ধরার কারণ কি? বক্তা পলিটিক্যাল সাসপেক্ট। পলিটিক্যাল সাসপেক্ট। তাই বক্তাকে ধরবে কেন? বক্তা পলিটিক্যাল সাসপেক্ট, তাই বক্তাকে ধরবে। হবে না কেন? কি হবে না? হবে না কেন? কি হবে না? পরে দেখো এমসিকিউ। তারপর দেখো গেলাস রেখেছিল। গেলাসে কে কি রেখেছিল? তো লিখ। মিশরের মানুষই। মিশরের মানুষই মুক্তা রেখেছিল। মুক্তা।
রেখেছিল। কোথায় যেন? লেখকের ক্লাসে তার বুকের থেকে খুলে। কেন ভালোবাসা? ভালোবাসা নিয়ে কবির এই সংশয় কেন? উত্তর হচ্ছে যদি যদি মৃতদেহ ভাইয়ের শব্দের দেখে ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ না হয় তবে নাই ভালোবাসি লেখালেখি এগুলো সব বৃথা, তাই বলেছে। বহুদিন জঙ্গলে যায়নি, কে কেন জঙ্গলে যায়নি? উত্তর হচ্ছে লেখক। বহুদিন শহরে আছে তাই। বহুদিন কোথায় আছে? শহরে আছে তাই। লেখক কোথায় আছে? বহুদিন শহরে আছে তাই। শীতের দুঃস্বপ্নের মতো নেমে আসে কি? শীতের দুঃস্বপ্নের মতো ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস নেমে আসে। ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস নেমে আসে। তারপর দেখো ব্যাবিলন বিখ্যাত কেন? উত্তর হচ্ছে উদ্যান নগরীর জন্য। উদ্যান নগরীর জন্য। তাহলে ব্যাবিলনে উদ্যান নগরী আছে তাই ব্যাবিলন বিখ্যাত। ব্যাবিলন উদ্যান নগরীর জন্য বিখ্যাত। তারপর দেখো ব্যাবিলন বিখ্যাত কেন? তারপর হচ্ছে সে আবার গেল। কোথায় কে কোথায় গেল? উত্তর হচ্ছে রামব্রিজ। রামব্রিজ কে দেখা যাচ্ছে না তাই। দেখা যাচ্ছে না তাই। স্বাধীন রূপমূলের দুটো উদাহরণ 10-টা দেখো। স্বাধীন রূপমূল ছেলেগুলো এগুলো বলটি, এই টি গুলো এগুলো হচ্ছে স্বাধীন রূপমূল। তারপর হচ্ছে দুটি স্বাধীন রূপমূলের ক্যাডমিয়াম রূপমূল কাকে বলে? 11 ক্যাডমিয়াম রূপমূল যেসব পরাধীন রূপমূল দেখো, যেসব পরাধীন রূপমূলের নিজের কোনো অর্থ নেই, নিজের কোনো অর্থ নেই, কিন্তু দুটি বাক্যের মধ্যে দুটি শব্দের অর্থের পার্থক্য করতে পারে, শব্দের অর্থের পার্থক্য করতে পারে। তাকে কি বলে? তাকে ক্যাডমিয়াম রূপমূল বলে। তাকে ক্যাডমিয়াম রূপমূল বলে। যেমন আলাপ, প্রলাপ। এই লাভ হচ্ছে ক্যাডমিয়াম রূপমূল, রাবকে ক্যাডমিয়াম রূপমূল। সূত্রাঙ্গ কাকে বলে? দেখো শব্দের ওঠানামাকে, বাক্যের মধ্যে শব্দের ওঠানামাকে সূত্রাঙ্গ বলে। বাক্যের মধ্যে শব্দের ওঠানামাকে সুর তরঙ্গ বলে। দেখো এই ছিল আজকের এমসিকিউ এসএকিউ সকল শর্ট কোশ্চেন। তোমার যদি মনে হয় যে ভিডিওটি গুরুত্বপূর্ণ, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। তোমার জন্যই ভিডিওগুলি, অবশ্যই সাবস্ক্রাইব, যাতে তোমাকে খুঁজতে না হয়। পরবর্তী ভিডিও একটু পরে আসে, দেখতে থাকো।